বিজেপি আর কংগ্রেস প্ল্যান করে, আর ওই হায়দ্রাবাদের গাধাটা আর এখানকার ভোদাটা, এরা প্ল্যান করে আপনাদের দিয়ে উস্কে দেবে, আর ছোট ছোট ছেলেরা ছুটে যাবে। তারপরে সিবিআই কিন্তু গ্রেপ্তার করবে, এনআইএ গ্রেপ্তার করবে, পুলিশ গ্রেপ্তার করবে, আপনার আমও যাবে, আপনার ছালাও যাবে। আপনি কি ঘটনা হয়েছিলেন? না না না, আমরা বাড়িতে ঘুমিয়েছিলাম। আপনি ঘটনাস্থলে ছিলেন? এই ঘটনাস্থলে ছিলেন? ঘটনাস্থলে আপনি ঘটনাস্থলে ছিলেন? না না না, আমি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আমি এমআইএম এর আপনাকে ধরলো কেন? প্রশাসন কি ভয় পাচ্ছে আপনাকে? দর্শক, এ তো যা দেখছি, সিবিআই বা এনআইএ নামার আগেই এখানকার শাসক কার্যত তাদের রুটি সেঁকে নিচ্ছে, সুপ্রিম কোর্ট তো বলেছে যে মালদাতে যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে সিবিআই বা এনআইএ তদন্ত করবে এবং তার রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা করবে। কিন্তু সেই এজেন্সি তো এখনও নামেনি। কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে, সেখানে যা শুনছি সব বিরোধী পার্টি, টিএমসি বিরোধী পার্টি, আইএসএফ বা মিম, তাদের যেসব নেতা প্রার্থী আছেন ওই এলাকায়, তাদেরকে সব ধরে ফেলা হচ্ছে। মানে সিবিআই এনআইএ নামার আগেই, তাদের গ্রেপ্তার করার আগেই পুলিশ বিরোধী পার্টির লোকজনদেরকে বেছে বেছে গ্রেপ্তার করে নিচ্ছে। তাই তো বলছি যে এ তো রুটি সেঁকে নিচ্ছে এই সুযোগে, যে এই রকম একটা ঘটনা ঘটেছে আর নেতৃত্ব বলছেনই ওনাদের কোনো দোষ নেই, টিএমসির কোনো লোক নেই, সব কংগ্রেস, বিজেপি, হায়দ্রাবাদের কথা যেটা বলার চেষ্টা করেছেন, মানে ওই মিম আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের কথা গাধা বলে বলছেন, একজন পলিটিক্যাল লিডার তাকে গাধা বলছেন। আমি জানি না এই সব শুনে ওই দলের যারা আছেন অন্তত তারা ইনাকে কি বলবেন। আর এদিকে ভোঁদা বলতে হুমায়ুন কবিরকে হয়তো টার্গেট করে বলছেন। আর এদিকে আইএসএফের আছেন নওশাদ সিদ্দিকী। তো সবাইকে দোষ উনি দিচ্ছেন, ওনার দলের, ওনার কোনো উস্কানি নেই, সব ওদের উস্কানি বলে টলে পুরো সব দায়কে ঝেড়ে ফেলছেন, সব ওদের দোষ বলে যেটা বলছেন। এইরকম উস্কানি চলে, ছেলেরা সব এগিয়ে যাবে, তারপর সিবিআই ধরবে, এই ধরবে, সেই ধরবে। আর সিবিআই টিবিআই তো এখনো আসেইনি, তারা আর কোথায় ধরলো? কিন্তু আপনার পুলিশ যাদেরকে ধরছে, এটাকে ঠিকঠাক ধরছে নাকি আপনাদের কোথাও একটা কোনো অঙ্গুলি হেলন আছে যে এদেরকে ধরতে হবে, সেই মতো করে পুলিশ ধরছে? কারণ যাদেরকে ধরা হয়েছে, আমি তো দুজনকে দেখতে পেলাম, দর্শক আপনারাও তো দেখলেন এবং শুনলেন। একজন নাকি আইএসএফের প্রার্থী, মোথাবাড়ি এলাকার আইএসএফের প্রার্থী, আর একজন তিনি অঞ্চল প্রেসিডেন্ট মিম দলের। তাদেরকে ধরা হচ্ছে। তাই তো বলছি যে ব্যাপারটা কি, এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভোটের যে ক্ষেত্রটা, সেটাকে তাহলে কি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? এত বড় ঘটনা, যে যার উস্কানিতে এই ঘটনাগুলো বারবার ঘটছে বলে আমরা মনে করি, অনেকেই সেটা বলছেন, সেই দলের কেউ গ্রেপ্তার হলেন না। কোথায় আইএসএফ প্রার্থী, মিমের অঞ্চল প্রেসিডেন্ট, তাদেরকে বাড়ি থেকে তুলে আনা হচ্ছে। ব্যাপারটা কি? উনি বলছেন আমি জলসাতে গিয়েছিলাম, জলসা থেকে ফিরছিলাম, ধরে ফেলা হয়েছে। মিমের তিনি বলছেন বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসা হয়েছে। দেখুন, এখানকার শাসক যে এইসব করতে পারে,
পলিটিক্যালি, সেটা আমরা কোথাও বিশ্বাস করি। কারণ আমরা দেখেছি কাউকে গাঁথতে গেলে, কাউকে দমাতে গেলে, কারো মুখ বন্ধ করতে গেলে, কাউকে সমস্যায় ফেলে পলিটিক্যাল ফায়দা তুলতে গেলে এখানকার শাসক কিন্তু করে। এরা কাউকে ছাড়ে না, সাংবাদিক, ইউটিউবার কাউকে ছাড়ে না। আমি নিজে যেহেতু ভুক্তভোগী, আমি এগুলো ভালো করে জানি। আমি সেটাই বলছি আর কি, যেভাবে ধরপাকড় হচ্ছে, যারা এগুলো করিয়েছেন বা যাদের উস্কানিতে এই ঘটনাগুলো ঘটেছে, তাদের সেই রকম কাউকে গ্রেপ্তার দেখতে পাচ্ছি না। কোথায় আইএসএফের প্রার্থী যিনি হবেন তাকে ধরে ফেলা হয়েছে। এ অদ্ভুত লাগছে দর্শক, অদ্ভুত লাগছে। আমি জানি না আইএসএফের যারা আছেন শীর্ষ নেতৃত্ব, তারা এটাকে কিভাবে ব্যাখ্যা দেবেন, কি বলবেন, দেখতে হবে। আর পুলিশ যে ধরেছে তারই বা কী প্রমাণ পুলিশ দেবে, ভিডিও ফুটেজ বা কিছু, সেটাও দেখতে হবে। যদি ভিডিও ফুটেজ বা কিছু দেখাতে না পারে, আর যেরকম অভিযোগ করা হচ্ছে যদি এটা সত্য হয়, তাহলে ওটাই বুঝতে হবে যে এই সুযোগে ভোটের ময়দানটাকে পরিষ্কার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কারণ যেহেতু তৃণমূল কংগ্রেসে মুসলিম ভোটে একটা বড় থাবা বসিয়ে দিয়েছে এই সব দল, আইএসএফ, মিম বা হুমায়ুন কবিরের যে দল, একটা বড় থাবা বসিয়ে দিয়েছে, যেটার কারণে অনেকেই বলছেন মালদা, মুর্শিদাবাদ টিএমসি সাফ হয়ে যাবে। ফলে এই একটা সুযোগ পাওয়া গেছে অ্যারেস্টের ব্যাপার। সুপ্রিম কোর্ট যতই বলুক, সিবিআই, এনআইএ, আমরা এখন সুযোগ পেয়েছি, ফটাফট ধরে নাও। একবার ধরলেই তো কেল্লা ফতে, 10 দিনের পুলিশ কাস্টাডি কমসে কম হয়ে যাবে, তারপরই তো ব্যাস আমরা জিতে যাব। তারপর তো এইসব বলবো ভুলভাল, হ্যাঁ, ওরা অশান্তি চায়, আমরা অশান্তি চাই না, ওরা দাঙ্গা চায়, আমরা দাঙ্গা চাই না, এবার তো বলে টলে বোঝাবো। আজকে আবার এটাও বলেছেন, জুম্মাবারে দেখবেন কেউ দাঙ্গার উস্কানি না দেন, ডিএমএসপিদেরকে বলেছেন, আপনারা দেখবেন, এই সব বলেছেন। তো এখন বিষয়টা দর্শক এটুকু পরিষ্কার, যেখানকার টিএমসি নেত্রী তিনি কি করতে চাইছেন। এখন মুসলমানদেরকেও বুঝতে হবে যে যার কথা শুনে এই সব করলাম, তিনি এখন আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছেন। উনি বলছেন সিবিআই, এনআইএ হবে, গ্রেপ্তার করবে। তো যখন এতই বুঝেন, তাহলে আপনি নিজে কেন এত উস্কানি দেন? আপনি তো বারবার বলছেন এই করতে হবে, কেন এত নামবাদ, রাস্তায় নামতে হবে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন, এই করছেন। তো আপনি নিজে কেন এত উস্কানি দিচ্ছেন? আর উস্কানি দিয়ে আপনার উস্কানিতেই কিন্তু এইসব লোকেরা পা দিচ্ছেন। দিয়ে যখনই কোনো বিপদ হয়ে যাচ্ছে, বড় কিছু ঘটনা ঘটে যাচ্ছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখনই আপনি কেটে পড়ছেন, এই ছেলেগুলো ফেঁসে যাচ্ছে। তাও কি, যাদেরকে দেখা গেছে তাদেরকে গ্রেপ্তার না করে এখন ওনারা হয়তো তাদেরকে গ্রেপ্তার করছেন না, কিন্তু এনআইএ, সিবিআই তারা নিশ্চয়ই করবে, তারা দেখে গ্রেপ্তার করবে। কারণ পুলিশ যা গ্রেপ্তার করে তার মধ্যে ভিত্তি থাকে না, কারণ এর মধ্যে পলিটিক্যাল ব্যাপার থাকে। কারণ আমাদের খুব মনে আছে মমিনপুর কাণ্ডে 20 জনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। যখন সেন্ট্রাল এজেন্সি তদন্ত নামলো, তখন বলল এই 20 জনের একজনও এই ঘটনার সঙ্গে যুক্ত না, সব ছেড়ে দিয়েছিল। ফলে এই গ্রেপ্তারি কেন হচ্ছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাই আমরা চাইবো সিবিআই বা এনআইএ যারা তদন্ত করতে চাইছে, মানে যাদেরকে দিয়ে তদন্ত করাতে চাইছে, সুপ্রিম কোর্ট এবং কমিশনকে একটা বড় ভূমিকা নিতে বলা হয়েছে, যেন সেই এজেন্সি দ্রুত নামে। না হলে কিন্তু অনেকেরই কপাল পুড়বে, অনেকের কপাল পুড়িয়ে মানুষকে সমস্যায় ফেলে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। আমি যেটা বলতে এদিকে চলে এলাম, সেটা হচ্ছে যে মুসলমান সমাজের লোকজনদেরকেও বুঝতে হবে যে এই দিদিমণি কীরকম নিজের ফায়দা তোলার জন্যে কি করছেন। এটা কিন্তু মুসলমানদেরকে বুঝতে হবে যে ইনি নিজে উস্কানি দেবেন। কোনো কিছু ঘটনা ঘটে গেলে, মানে যখন ঘটনা ঘটছে উনি উৎসাহ দিয়ে যাবেন, বলবেন জুম্মাবার তো এটা তো একটু আবেগের ব্যাপার, অমক তমক বলে আরও উস্কানি দিয়ে যাবেন। আর যখনই ফেসে যাবেন তখন বলবেন কেন এইসব করলে, তখনই বলবেন আমাদের কোনো যোগ নেই, ওই মিম করেছে, আইএসএফ করেছে, ওই হুমায়ুনের দল, এরকম ইঙ্গিত করে কথা বলবেন। বিজেপির সঙ্গে কংগ্রেসকেও এখন জুড়ে দিচ্ছেন, দিয়ে এইসব বলবেন। ফলে ইনি হচ্ছেন এই রকম কাজের বেলায় কাজী আর কাজ ফুরালেই পাজি বলে একটা কথা আছে না। সুতরাং এটা মুসলমানদেরকে বুঝতে হবে যে সবথেকে বেশি উস্কানি কে দেন, এখানে সবথেকে বেশি উস্কানি দেন ইনি টিএমসি নেত্রী। সুতরাং ওর পাল্লায় পা দিলে কিন্তু মুশকিল আছে। ওনার পুলিশও একসময় ধরতে বাধ্য হবে, প্রথম দিকে ছাড় দেবে, ধরতে বাধ্য হবে। আর সেন্ট্রাল এজেন্সি ধরলে তো একেবারে একছো বলেই ছবি। আজও বেলডাঙ্গায় যারা অ্যারেস্ট হয়ে রয়েছেন বুঝতে পারছেন কী অবস্থা হচ্ছে। সুতরাং এর পাল্লায় পা দেব না। এখনও ভোট নেওয়ার জন্য কত রকমের গল্প সাজাচ্ছেন।
এখন বলছেন তো যে জুম্মাতে দাঙ্গার উস্কানি দেবেন না, বলছেন তো, শুনতে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে তো। তার মানে আপনারা দাঙ্গাকারী, জুম্মাতে দাঙ্গার উস্কানি দেওয়া হয়, শুনতে ভালো লাগছে তো। একটা সময় উনি উস্কানি দেওয়ার জন্য অনুপ্রেরণা দিতেন, যখন ফেঁসে যাচ্ছেন, যখন মানুষ অন্যান্য দিক দিয়ে প্রশ্ন তুলছেন, তখন আবার আপনাদেরকেই দাঙ্গাকারী, জুম্মাতে এ হয় সে হয় বলে কথা বলছেন। আমি দেখছিলাম আজকে একটি জায়গাতে বলেছিলাম, সেই জন্যই কথাটা বলছি। ওনার কথা তো বেশি শোনাতে ইচ্ছে করে না, আপনারা শুনে নেবেন। আজকে কোনো 3-4টা করে রোজ প্রোগ্রাম করছেন তো, একটি জায়গাতে বলেছেন তো, শুনতে ভালো লাগছে তো কথাটা। সুতরাং এবং দেখুন, তৃণমূল কংগ্রেস করলে ছাড়, আর তৃণমূল কংগ্রেস না করলে, অন্য দল করলে, যতই আপনাদের সর্বনাশ করে দিয়ে যাক দলটা, অন্য দল করলেই কিন্তু আপনি আর মুসলমান না, আপনাকে ওই জঙ্গি, অমক তমক, দাঙ্গাকারী, দুষ্কৃতকারী, অমক তমক বলে ধরে ফেলবে। এরা হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করা যারা মুসলমান, কাটমানিখোর, ঘুষখোর, চোর ছাচোর, এটাই তো ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেসটা করে, যারা মুসলমান বলে নিজেদেরকে। প্রকৃত মুসলমান তো কখনোই তৃণমূল কংগ্রেস মানে করবে না, কারণ এটা একেবারে হারামখোরদের দল হয়ে গেছে। একাধিক প্রমাণ সামনে চলে এসছে বলেই জোর দিয়ে কথাটা বলছি। তো এরা এসব করে দেয়, আর যখনই ফেঁসে যাবে তখন কেটে পড়বেন নিজেকে বাঁচানোর জন্য, আর আপনাদেরকে ফাঁসিয়ে দিয়ে চলে যাবেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে এর পাল্লায় আর যেন কেউ না পড়েন। এই যে লোকজনদেরকে ধরা হচ্ছে, উনি ওনার পলিটিক্যাল ফায়দা তোলার জন্য এসব করছেন, তো সেটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, এখন পুলিশ ধরছে, আর কি আর করবেন। কিন্তু সুযোগ তো থাকবে ভোটের। একটাই আপনারা সংকল্প নেবেন, যতই আমাদের লিডারশিপ, নেতৃত্ব অমক তমককে ধরে ফেলুন, আমাদের প্রার্থীকে ধরে যতই ফেলুন, যদি আমাদের বিকল্প প্রার্থী নাও থাকে, অ্যাটলিস্ট টিএমসির বিকল্প যেটা থাকবে এখানে, তাকে আমরা ভোট দেবো, তবু টিএমসিকে দেবো না। নো ভোট টু টিএমসি। এই সংকল্প আপনাদেরকে কিন্তু নিতে হবে। টিএমসি বারবার বোঝানোর চেষ্টা করে, বলার চেষ্টা করে, আমরা মুসলমানদের জন্য আছি, কেউ আপনাদের কিছু করতে পারবে না। পেরেছে কিছু আটকাতে? টিএমসি নেত্রী পেরেছেন? ওয়াকআপ নিয়ে তো কত কি বলেছিলেন, এই অর্ডারকে লাগু করতে দেবো না, আটকাতে পেরেছেন? আজকে কি দেখলাম, কদিন আগে 3,500 ওয়াকআপ প্রপার্টি বাতিল হয়ে গেছে। কারণ তাড়াহুড়ো করে যেসব ডকুমেন্ট তারা জমা করেছেন, মোতোয়াল্লি বা এরা, প্রথমে তো জমা করতে দেওয়া হয়নি, তো কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই, আমরা রেজলিউশন পাস করেছি। আর এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা আছেন, যারা সর্বনাশ করছেন এই কমিউনিটির, তারাও বলে দিল কিচ্ছু হবে না, দিদিমণি রেজলিউশন পাস করে দেবেন বলেছেন, খুব খুশি হয়েছেন আমাদের এই বিক্ষোভে বলে একটা বক্তব্য দিয়েছিলেন, মনে নেই? পেরেছেন না, সময়ে ডকুমেন্ট জমা করলেন না, তাড়াহুড়ো করে জমা করলেন। এখন শুনছি যে কটা চেক করা হয়েছে তার মধ্যেই 3,500 বাতিল। ওয়াকআপ বিল আটকাতে পারেননি, সম্পত্তিও বাঁচাতে পারছেন না, কিছুই করতে পারছেন না। আর ওনারা তো অনেক সম্পত্তি নিজেরাই লুট করছেন, ওনার দলের লোকজনেরা। এসআইআর আটকে দেবেন বলেছিলেন। এসআইআর মানে এনআরসি, সুতরাং এসআইআরকে আটকাতে হবে। পেরেছেন আটকাতে? আজকে যে সর্বনাশটা উনি ডেকে এনেছেন এই ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে, এই ট্রাইব্যুনালে কবে যে ফয়সালা হবে, কত বছর লাগবে জানি না। আর ট্রাইব্যুনাল মানে পুরো এনআরসির মতোই কিন্তু পুরো চেকিং চলবে। ফলে যিনি এনআরসির বিরুদ্ধে এত কথা বলে এলেন, এসআইআর মানে এনআরসি করতে দেবো না, তিনি এমন একটা অর্ডার সুপ্রিম কোর্ট থেকে নিয়ে এসছেন ট্রাইব্যুনাল, ওটা এনআরসির বাবা হয়ে গেছে। ওখানে নিজের নাগরিকত্ব অনেক কিছু ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে, তারপর কিন্তু আপনি চান্স পাবেন। সহজ না, আর এত সহজে কিন্তু ওখান থেকে বিষয়টা মিটবে না, কয়েক বছর লাগবে। এর মধ্যে কি করবেন? আর যদি এই রকম না করতেন, আমি অনেকবার বলেছি, আজও বলবো, বারবার বলবো, মানুষকে শোনাবেন, যদি এই ট্রাইব্যুনাল বা এত হস্তক্ষেপ, এত সুপ্রিম কোর্টে যদি উনি না যেতেন, সময়ে এখানে এসে আর সম্পন্ন হতো, যাদের নাম বাদ যেত, সিম্পল একটা ফর্ম 6 ফিল আপ করতেন, নামটা উঠে যেত। যেটা হয়েছে এর আগে 28 তারিখে যে তালিকাতে যে নাম বাদ গেছিলো, তাদের নাম কিন্তু সহজে উঠে গেছে একটা ফর্ম 6 ফিল আপ করে। ফলে উনি সর্বনাশ করেছেন, একটা কিছু আটকাতে পারছে না, কিছু করতে পারছে, শুধু বুলি, কিন্তু কিছুই করতে পারেননি। সিএএ আটকে দেবো, করতে দেবো না, লাগু করতে দেবো না, মতুয়াদেরকে কীরকম একটা টললেন, পেরেছেন? আটকাতে পেরেছেন? সেই সিএএ চালু হয়ে গেছে, কাজ হচ্ছে। এইরকম দেখবেন যত সব আছে, যত কর্মসূচি আছে, যেগুলোকে ভয় দেখানোর কর্মসূচি বলে, মানে ভয় দেখানোর করে উনি ভয় দেখানোর চেষ্টা করেন, একটাও কিন্তু এই টিএমসি নেত্রী আটকাতে পারেননি, কিছুই করতে পারেননি। বরং ওই শেষ দিকে সেগুলোকে মানতে গিয়ে সর্বনাশ ডেকে এনেছেন। ফলে আর কিসের জন্য ভরসা করবেন ওনাকে? এইভাবে রাস্তায় ডুবিয়ে দিলেন। এই যে আমি ধরছি অনেকের নাম বাদ গেছে, তাদেরকে ভাবতে হবে, তারা ভাবছেন জ্ঞানেশ কুমার বাদ দিয়ে দিয়েছেন। আরে একটু সাধারণ জ্ঞান নেই?
আপনার নাম জ্ঞানেশ কুমার বাদ দিয়েছেন? কেউ বলছেন আর ওই দিনরাত উনি বলছেন আর আপনারা তাতে পা দিয়ে দিচ্ছেন, জ্ঞানেশ কুমার নামটা বাদ দিয়ে দিয়েছেন। আপনারা যে ডকুমেন্ট জমা করেছেন বিএলও বা ইআরও কাজ যেগুলো জমা করেছেন, সেই জমার ভিত্তিতে চেক করা হচ্ছে যে এগুলো মানে তালিকায় নাম উঠতে গেলে, যে তালিকায় নাম রাখতে গেলে আর কি, যে ডকুমেন্টে তালিকা দেওয়া হয়েছিল তার সঙ্গে ম্যাচ করছে কিনা জাস্ট তারা দেখছেন। আর অসঙ্গতি যেগুলো যে আছে সেগুলো দেখে চেক করে যেগুলো নিয়মে হচ্ছে সেগুলোকে রাখছেন, যেগুলো নিয়মে হচ্ছে না সেগুলোকে বাদ দিচ্ছেন। তো জ্ঞানেশ কুমারকে আপনারা ডকুমেন্ট জমা করেছিলেন? জ্ঞানেশ কুমার আপনাদের হাত থেকে ডকুমেন্ট নিয়েছিলেন? নাকি জ্ঞানেশ কুমাররা যাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন এবং যারা হচ্ছেন দিদির কর্মচারী তারা নিয়েছিলেন? তো যদি কোথাও ভুল ভ্রান্তি হয় যে আমি জেনুইন তা সত্ত্বেও আমার কেন এরকম হলো না, তার দায়টা কার? জ্ঞানেশ কুমারের নাকি যার কাছে জমা দিয়ে এসছেন তাদের? এটা বুঝবেন না, এটা বুঝবেন না। দিদিমণি উস্কাচ্ছেন আর আপনারা লাফাচ্ছেন। আর এনার চালচরিত্র জানেন না যে উনি ফেঁসে গেলে কেটে পড়েন আপনাদেরকে ফাঁসি দিয়ে? তো কেন ইনার কথাতে এত উস্কাচ, মানে ওই লম্পজম্প করছিলেন? আপনাদের জ্ঞান হলো না যে বিচারকদেরকে এভাবে আটকে রাখা যায় না? কেন এটা করলেন? জেনুইন হওয়া সত্ত্বেও হয়তো আপনাদের নাম বাদ গেছে, তার তুলতে হবে। এখন ট্রাইব্যুনাল করেছে, ওর মাধ্যমে আসতে হবে। কিন্তু কালকেই তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এবার যদি ভোট নাও দিতে পারেন, এই না যে আপনাদের ভোটাধিকার চলে গেল, আপনারা অ্যাপিল করবেন, ব্যবস্থা হবে, এখানকার ভোটার হলে নিশ্চয়ই নাম উঠবে। তো এত এরকম করার কি আছে? এরা ভয় দেখাচ্ছে, হয় বিদেশে পাঠিয়ে দেবে, হয় বাংলাদেশ পাঠিয়ে দেবে, আর আপনারা লম্পজম্প করছেন। সুতরাং নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। যেটা ফেসেছেন এই সরকারের জন্য ফেসেছেন, এই দিদিমণির জন্য ফেসেছেন, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নেবেন। যেটা ফেসেছেন রাস্তায় যে বসছেন ইনার জন্যে। তামিলনাড়ু যেখানে বিজেপির সরকার নেই, বিজেপি, কত সুন্দর এসআইআর হয়েছে, মানুষের কোনো সমস্যা নেই। টেকনিক্যাল কারণে কোনো কারণে হয়তো ভুলভ্রান্তিতে নাম বাদও যেতে পারে, সেসব নাম উঠে গিয়ে পরিষ্কার হয়ে গেছে। সেখানে বিজেপি শাসিত রাজ্য না কিন্তু। আর এরা সবসময় বিজেপি করেছে। তা বিজেপির কি ইচ্ছা নেই তামিলনাড়ুকে নেওয়ার? বিজেপি তো ওখানে তো লড়ছে তামিলনাড়ুকে নেওয়ার জন্য, ক্ষমতা আসে সেখানে তো লড়ছে। তো যে কোনো দল তো লড়তেই পারে। তো সেখানেও বিজেপি ক্ষমতায়, তারও ভোট হবে একসঙ্গে। সেখানে ভোট হচ্ছে, সেখানে দেখুন কোনো সমস্যা নেই। সেখানকার সরকার যেটা আছে বিজেপি, তারাও পুরোপুরি কোঅপারেট করেছে। কবে সেই এসআইআর শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এরকম ক্ষোভ বিক্ষোভ দেখাতেও হচ্ছে না। আর এখানে যত সমস্যা, যত ভুলভাল বুঝিয়ে একটা বিপদ, একটা সংকট এনে দিয়েছেন, আবার সেটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। এইসব হচ্ছে তো বুঝতে হবে আপনাদেরকে, এর পাল্লায় আর পড়বেন না, সর্বনাশ হয়ে যাবে। নামটা তুলুন, প্রসেসে তুলুন। এখন যে প্রসেস আছে সামনে, ট্রাইব্যুনাল কিছু করার নেই। না হলে ভালো হতো, কিন্তু এখন দিদিমণি ওটা এনেছেন অর্ডার করে, ওটা দিয়ে তুলতে হবে। ওয়েট করতে হবে। বাদবাকি যাদের পরিবারে যাদের নাম তালিকাভুক্ত হয়েছে, তারা ঠিক জায়গায় টিপবেন যে একে আর আমরা মানবো না, এড়িয়ে সর্বনাশ করে দিয়েছেন, আমাদের বাড়ির ছেলেটাকে আজকে ভোটার কার্যত করে দিয়েছেন, একে আর মানবো না বলে উল্টো দিকে ভোট দিতে হবে। আর উনি ভাবছেন উল্টো দিকে যদি ভোট যায় তো সমস্যা হয়ে যাবে। উনি এখন যেটা করছেন, উল্টো দিকের যারা প্রার্থী তাদেরকে পর্যন্ত গ্রেপ্তারের ব্যবস্থা করছেন। আমি কেন ওনার কথা বলছি? পুলিশ গ্রেপ্তার করছে বলে বলছি। একজন প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে চলে এসছে পুলিশ। আমি জানি না, আবারও বলছি, পুলিশ প্রমাণ দেবে, ভিডিও দেখিয়ে প্রমাণ দেবে উনি কোথায় ছিলেন। আসল যারা উস্কানিদাতা তাদের ধরপাকড় নেই। কোথায় প্রার্থী, উল্টো পার্টি, টিএমসি বিরোধী, মুসলিম মানে মুসলিম বেসড পার্টি, তাদের সব লোকজনকে ধরতে শুরু করে দিয়েছে। দর্শক বলবেন এটা কী ধরনের কৌশল চলছে? অবশ্যই মতামত রাখবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।